24 ঘন্টা যে মদের মধ্যে পড়ে থাকতো, তাকে কি আপনি ইমানদার বলতে পারবেন? এজিদকে যদি আপনি ইমানদার বলেন, এজিদের ব্যাপারে যদি আপনি চুপ থাকেন, তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলার দরকার নাই। আপনি আউযু বিল্লাহি মিনাশ বলে একটা অন্য কিছু বলে দিয়েন। শয়তানকে শয়তান বলে বলতে হবে। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি, সেভাবে শয়তানকে যেভাবে শয়তান বলে বলে তার থেকে পানাহ চাইতে হয়, এজিদকেও নাম ধরে ধরে বলতে হবে সে বাটপার। ঠিক কিনা কথা বলেন? ইয়াজিদ এটা শুনেছিল যে সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের তাকে বলতেন, ইয়াজিদ শুনেছে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলতেন, ইয়াজিদ প্রতারক, ইয়াজিদ প্রতারক, ইয়াজিদ প্রতারক, ইয়াজিদ মাতাল, ইয়াজিদ মাতাল, ইয়াজিদ মাতাল, ইয়াজিদ সত্যপথ তরককারী, ইয়াজিদ সত্যপথ তরককারী। সর্বশেষ ইয়াজিদ ছিল যার সাথে সব সময় গায়িকা থাকতো, গায়িকা। গায়িকাদের ভিতরে, ওই নষ্ট মহিলাদের ভিতরে যে জীবন যাপন করত, তার নাম ইয়াজিদ। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কারবালা মানে কি বলেন না রে ভাই? নামাজ। কারবালা মানে হালাল খাওয়া, কারবালা মানে সৎ পথে চলা, কারবালা মানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। এলাকার মধ্যে কেউ সুদ খাবে, কেউ ঘুষ খাবে, কেউ মদ খাবে, কেউ যৌতুক নেবে, তার বিরুদ্ধে একবার, দুইবার, তিনবার ওয়ার্নিং দেওয়ার পরে তাকে এলাকা থেকে বয়কট করার নাম হলো হুসাইনি। ঠিক কিনা কথা বলেন? সুলতানে কারবালা को हमारा सलाम हो, जानाने मुस्तफा को हमारा सलाम हो, सुल्ताने करबला को हमारा सलाम हो, असगर की नन्हे जान पे लाखों दुरूद हो, असगर के नन्हे जान पे लाखों दुरूद हो, मासूम बेखता को हमारा सलाम हो, मासूम बेखता को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम हो, सुल्तान करबला को जानाने मुस्तफा को हमारा सलाम हो, सुल्तान करबला को। सुभान अल्लाह। ঐতিহ্যবাহী খলিফার গুনা মুসলিম যুব সংঘ ও প্রবাসী বৃন্দের ব্যবস্থাপনায় পবিত্র আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে 12তম ঐতিহাসিক শাহাদাতে কারবালা মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মুনির আহমদ, বিশিষ্ট সমাজ সেবক, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজকের উদ্বোধক মোহাম্মদ লোকমান, প্রবাসী, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজকের সম্মানিত প্রধান বক্তা ঐতিহ্যবাহী জাহানপুর সামাদপুর শাহী জামে মসজিদ, জাঙ্গালপাড়া, আতুরার ডিপু, পাসলাইশ, চট্টগ্রামের সুযোগ্য খতিব, আজিজিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা হাটাজারি চট্টগ্রামের সুযোগ্য পরিচালক আলহাজ মাওলানা মোহাম্মদ
ওমর ফারুক নাইমি সাহেব কিবলা মুদ্দাজিলহুল আলী আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে কথা বলার সেই যোগ্যতা, সেই আলম আমার নাই। এরপরেও আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রাসূল আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিলহুল আলী, যিনি ইমাম যাইনুল আবেদিনের নসল হয়ে এসেছেন, আল্লাহ ওনার দোয়ায় আমাকে কালিমাতুল হক, সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুন। ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলার আসল নাম হলো আলী আওসাত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আলী আওসাত। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার 3 সন্তান, 3 জনের নাম রেখেছেন উনি আলী। কারবালার মাঠে 2 জন শহীদ হয়েছেন। আলী আকবর শহীদ হয়েছেন, আলী আসগর শহীদ হয়েছেন। 3 আলীর মধ্যে সবচেয়ে বড় জন শহীদ হয়েছেন এবং সবচেয়ে ছোট জন শহীদ হয়েছেন। মাসকানের জন হলেন ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। ওনার আসল নাম হলো আলী আওসাত, আলী আকবর, আলী আওসাত, আলী আসগর। তাহলে আসল নাম কি? আলী আওসাত। সবাই বলেন আসল নাম কি? এগুলো আপনারা, এগুলো জ্ঞানের অংশ। এসব জ্ঞান মাথায় থাকলে গুনাহ ঝরে ঝরে পড়ে যাবে। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। নবীদের আলোচনা করা, নামাজ যেমন ইবাদত, নবীদের আলোচনা করা সেরকম ইবাদত। আর ওলিদের আলোচনা করা, সাহাবা থেকে শুরু করে এই পর্যন্ত ওনাদের মকাম হলো ওলি। তাহলে ওলিদের আলোচনা করা হলো গুনার কাফারা। আপনি হয়তো একজন ড্রাইভার হিসেবে গাড়ির ভিতরে গ্লাস বন্ধ করে এসি ছেড়ে ঘুমাতে পারেন। আপনি একজন সাউন্ড অপারেটর হিসেবে সাউন্ডটা চালাই দিয়ে কোন জায়গায় গিয়ে মোবাইলে আড্ডা দিতে পারেন। আপনি একজন ভিডিও ম্যান হিসেবে ভিডিওটা অন করে দিয়ে চাইলে ছাদ দোকানে গিয়ে বসে থাকতে পারেন। কিন্তু আপনারা যারা মাহফিলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সম্পৃক্ততা রাখেন, আপনাদেরকে মনে রাখতে হবে ওয়াজিক্রুস সালিহিনা কাফারা। ওলিদের আলোচনা হলো গুনার কাফারা। আপনি যতক্ষণ এখানে বসে থাকবেন ততক্ষণ কোন না কোন নবী অথবা ওলির আলোচনা হবে। আর আপনি সারা রাত তাহাজ্জুদ পড়ে পড়ে কেঁদে কেঁদে যে এই গুনাহগুলো মাফ করাইতেন, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এই প্যান্ডেলে বসে বসে সেই গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলার আসল নাম হলো আলী। আরো জোরে। যাইনুল আবেদিন হলো লকব। আরো জোরে। ওনার 3টা লকব আমার বড় প্রিয়। বহু লকব ওনাকে আল্লাহ দিয়েছেন, দুনিয়ার মানুষ দিয়েছেন। তার মধ্যে 3টা লকব ওনার খুব সুন্দর, ইম্পর্টেন্ট। একটা হলো যাইনুল আবেদিন, আরেকটা হলো সাইয়্যিদুস সাজিদিন, আরেকটা হলো সাজ্জাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনটার সাথে নামাজের সম্পর্ক। আপনারা মোবাইলে চ্যাট করলে এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো বুঝবেন না। আপনারা মোবাইলগুলো পকেটে ঢুকান। যারা মোবাইলে বিভিন্ন মেসেঞ্জারে কথা বলছেন, ফোন আসতেছে, এগুলো পকেটে ঢুকিয়ে শোনেন। যাইনুল আবেদিন শব্দের অর্থ হলো, এই লাইনটার অর্থ হলো ইবাদতকারীদের সৌন্দর্য। যিনি এমন ভাবে ইবাদত করেছেন, যিনি সমস্ত ইবাদতকারীদের মাথার মুকুট হয়ে গেছে। সাইয়্যিদুস সাজিদিন মানে হলো সিজদাকারীদের সরদার। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরপরে সাজ্জাদ, এটাও ওনার লকব। সাজ্জাদ মানে হলো
যিনি সবচেয়ে লম্বা সবচেয়ে বড় সিজদা করতেন ওনাকে সাজ্জাদ বলে। তার মানে ইমামে যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তি, ওই জাত যার গোটা জিন্দেগির সাথে নামাজের বন্ধুত্ব ছিল, সিজদার বন্ধুত্ব ছিল, রুকু, কিয়াম, সিজদা, নামাজ যার সাথী ছিল। সামনে ঘটনা শুনবেন আপনারা, আমি বলবো আপনাকে কেন। কারণ উনি দেখেছেন ওনার আব্বা তলোয়ারের নিচে সিজদা করে করে নামাজ পড়েছে। ওনার আব্বা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা 141টা তীর, 43টা তলোয়ারের কোপ, 31টা নেজা বল্লভ, এই সব কিছু নিয়ে নামাজ পড়েছেন। সেজন্য নবী বংশের যারা আওলাদ রাসূল নবীর, ওনাদের জিন্দেগির প্রথম এইম হলো আল্লাহর বান্দাদেরকে আল্লাহ দেখানো, আল্লাহর বান্দাদেরকে দুনিয়ার নেয়ামত, বাদশাহী, দৌলত এগুলো দেখানো ওনাদের মূল উদ্দেশ্য নয়। ওনাদের মূল উদ্দেশ্য হলো আল্লাহ দেখানো, মানে সিজদায় নিয়ে যাওয়া, নামাজ শিখিয়ে যাওয়া। আসেন, ইয়াজিদ, বর্তমানে বাংলাদেশে ইয়াজিদ প্রেমিক বেড়ে গেছে। কথা বলতেছেন না আপনারা? ইয়াজিদ প্রেমিক বেড়ে গেছে। রিসেন্টলি একটা দল ইয়াজিদের পক্ষে লিখিত স্টেটমেন্ট দিয়েছে যে ইয়াজিদ এর ব্যাপারে চুপ থাকতে হবে। অথচ আমি তাদেরকে বলবো, আপনি তারিখ আল কামিল পড়েন, আপনি আল বিদায়া ওয়ান নিহায়া পড়েন, আপনি হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাগুলো পড়েন, আপনি হযরতে আব্দুল্লাহ ইবনে গাসিলে মালাইকা, হযরতে খানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহর কথা শুনেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনারা কি বলে গেছেন? ইয়াজিদ এক ব্যক্তিকে 1 লক্ষ দিরহাম দিয়েছিল যেন তার মাতলামির ব্যাপারে মানুষকে উনি যেন না বলে। ধরেন আপনি কেমন, আপনার চরিত্র কি, এটা 4 ক্যাটাগরির মানুষ কনফার্ম জানবে। এক হলো আপনার বাবা মা, ঠিক কিনা বলেন না? আপনি মানুষটা দুনিয়ার সামনে যেমন, বাস্তবে তেমন কিনা এটা জানবে কিছু লোক আছে। তাদের মধ্যে 1 নম্বর হলো বাবা মা, ঠিক কিনা কথা বলেন তো? বাবা মা জানবে আপনি কেমন। 2, আপনি কেমন এটা জানবে আপনার বন্ধু বান্ধব, যাদের সাথে সারাক্ষণ আপনি চলেন, উঠেন, বসেন, খান। 3 নম্বরে অবশ্যই জানবে আপনার বিবি, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, আপনার আসল রূপ, বাস্তব চরিত্র জানবে বিবি। 4 নম্বরে অবশ্যই জানবে আপনার গাড়ির ড্রাইভার অথবা ঘরের কাজের লোক, ঠিক কিনা কথা জোরে বলেন? আপনি মানুষটা কি নামাজি, চরিত্রবান, আপনার মধ্যে কি কোনো শরীয়ত বিরোধী কাজ আছে, সব কিছু এই 4 ক্যাটাগরির লোক জানবে। ইয়াজিদের বাস্তব চরিত্র সম্পর্কে একজন জানতেন, যিনি ইয়াজিদের কাছাকাছি ছিলেন, জানতেন। ওনার নাম হলো হযরতে মুনজির ইবনে জাবির। আল্লাহু আকবার বলেন। এটা এসেছে ইবনে আসিরের লেখা তারিখ আল কামিল গ্রন্থের 3য় খণ্ডের 450 পৃষ্ঠার মধ্যে এসেছে। হযরতে মুনজির ইবনে জাবির থেকে বর্ণনা,
উনি বলছেন ইন্নাহু কাদ আজাজানি বিমিয়াতি আলফিন ওয়ালা ইয়ামনাউনি মা সানাআ বিহি। অর্থাৎ উনি বলতেছেন ইয়াজিদ আমাকে 1,00,000 দিরহাম পুরস্কার দিয়েছে, আমি যেন তার ব্যাপারে কিছু না বলি। সে আমাকে 1,00,000 দিরহাম দিয়েছে, পুরস্কৃত করেছে, কিন্তু ওয়াল্লাহি ইন্নাহু লা ইয়াশরাবুল খামরা, আমি তার সে যে মাতাল ছিল, সে যে মদ পান করত, সে যে মদদি ছিল, 1,00,000 দিরহাম দিলেও আমি সেটা গোপন রাখবো না, আমি বলে দিলাম সে একজন মদদি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখেন এই হাই হাই হাই, قد أجازني ب100 ألف ولا يمنعني ما صنع به أن أخبركم خبره। আমাকে এই টাকা তার খবর দেওয়া থেকে বিরত রাখবে না, আমি অবশ্যই বলে দেব সে মাতাল, সে মাতাল, সে মাতাল। ঠিক কিনা কথা বলেন? ইয়াজিদ কি? আপনারা সবাই বলেন ইয়াজিদ কি? আরো জোরে বলেন। মাতাল কাকে বলে? যে মদ পান করে তাকে কি বলা হয়? মাতাল। মদ পান করা কি জায়েজ? আরো জোরে বলেন জায়েজ। 1 ফোঁটা মদ যদি রক্তের ভিতরেও থেকে যায় 40 দিন নামাজ কবুল হবে না। 1 ফোঁটা। ক্লিয়ার স্টেটমেন্ট দিয়ে যাচ্ছি। 1 বোতল না, কেউ 40 দিন আগে মদ পান করেছে, তার নসে নসে শিরার ভিতরে মদের একটা ফোঁটা রয়ে গেছে, 40 দিন তার নামাজ কবুল হবে না। এরপরে 40 দিনের ভিতরে সে যদি আবার খায় 120 দিন, এরপরে যদি আবার খায় 80 দিন, এরপরে যদি আবার খায় 120 দিন, তখন তাকে হত্যা করতে বলা হয়েছে। তার ভিতরে ঈমানও নাই, কিছু নাই। নবীজির হাদিস, মান জানা ওয়া শারিবাল খামরা নাযাল্লাহু ঈমানা, যে ব্যক্তি মদ পান করে এবং জিনা করে তার ভিতর থেকে ঈমানের জামা খুলে ফেলা হয়। যেভাবে মানুষ নিজের কাপড়, পাঞ্জাবি, কামিজ খুলে ফেলে মাথার উপর দিয়ে, মদ যারা পান করে, ব্যভিচার যারা করে, জিনা যারা করে, তাদের উপর থেকে সেইভাবে জামা খুলে ফেলা হয়। এবার আপনি বলেন 24 ঘন্টা যে মদের মধ্যে পড়ে থাকতো তাকে কি আপনি ইমানদার বলতে পারবেন? কথা বলেন, পারবেন? ইয়াজিদকে যদি আপনি ইমানদার বলেন, ইয়াজিদের ব্যাপারে যদি আপনি চুপ থাকেন, তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলার দরকার নাই। আপনি আউযু বিল্লাহি মিনাশ বলে একটা অন্য কিছু বলে দিয়েন। শয়তানকে শয়তান বলে বলতে হবে। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি, সেভাবে শয়তানকে যেভাবে শয়তান বলে বলে তার থেকে পানাহ চাইতে হয়, ইয়াজিদকেও নাম ধরে ধরে বলতে হবে সে বাটপার। ঠিক কিনা কথা বলেন? যে ব্যক্তি অন্যায়ের ব্যাপারে চুপ থাকে সেও শয়তান। কথা কোন ঠিক কিনা বলেন না? যে ব্যক্তি অন্যায়ের ব্যাপারে চুপ থাকে সেও কি? শয়তান। আসেন এবার হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা, লম্বা লম্বা আমার কাছে নোট করা সব। এই হাই হাই হাই, এই শয়তান নাখরাজ। হুজুর বলতেছেন আল বিদায়া ওয়ান নিহায়া, 8ম খণ্ড, পৃষ্ঠা নম্বর 279। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াজিদ এটা শুনেছিল যে সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের তাকে বলতেন। ইয়াজিদ শুনেছে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলতেন ইয়াজিদ প্রতারক, ইয়াজিদ প্রতারক, ইয়াজিদ প্রতারক, ইয়াজিদ মাতাল, ইয়াজিদ মাতাল, ইয়াজিদ মাতাল, ইয়াজিদ সত্যপথ তরককারী, ইয়াজিদ সত্যপথ তরককারী। সর্বশেষ ইয়াজিদ ছিল যার সাথে সব সময় গায়িকা থাকতো, গায়িকা। গায়িকাদের ভিতরে, ওই নষ্ট মহিলাদের ভিতরে যে জীবন যাপন করত তার নাম ইয়াজিদ। জোরে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আমি
যে দৃশ্য বাংলাদেশে দেখলাম গতকাল, আমার হোসাইনের কি কষ্ট হচ্ছে আল্লাহ জানে। 10 মুহররমের দিন ঢোল বাজাচ্ছে রাস্তায় এমন ভাবে, যাদের চেহারা দেখলে আপনি বুঝবেন জীবনে কোনোদিন মসজিদে যায় নাই। এমন ভাবে বাদ্য বাজনা নিয়ে, এটা কোথায় আছে, কোন কিতাবে আছে আল্লাহ ভালো জানে। আল্লাহর দরবারে কোটি শুকরিয়া আদায় করি যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আমাদের সঠিক কারবালা উদযাপন হলো এটা, যেটার মধ্যে কোরআনের আয়াত তিলাওয়াত হচ্ছে, হাদিসের বয়ান হচ্ছে, নামাজের আলোচনা হচ্ছে, হোসাইনের আদর্শ আলোচনা হচ্ছে। আর আমি দেখলাম হাজার হাজার যুবক যাদের জিন্সের প্যান্ট সেরা, মাথার পাশ দিয়ে ইহুদি খ্রিস্টানদের মতো চুলের কাটিং, যারা গোটা রাজপথে তবলা ঢোল বাজাচ্ছে। আজকে দেখলাম গোটা গাড়ি সহ পড়ে যাচ্ছে। এসব কি, কোথায় পেলেন এগুলো? নারী আর পুরুষ কিভাবে একসাথে ইমাম হোসেনের জন্য মিছিল করবে? নারীরা নারীদের জায়গায় থাকবে, পুরুষরা পুরুষের জায়গায় থাকবে। তাহলে কোরআন শরীফ থেকে পর্দার আয়াতগুলো পারলে ফেলে দেন, কেটে ফেলেন, অথবা এগুলো বন্ধ করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয়ে যান। ঠিক কিনা কথা বলেন? আজ শিয়া ফিরকা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাই 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 হাই, তারা কি করছে এগুলো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে ওনার পরিবার, ওনার কোন আওলাদ বলেছেন যে নারী আর পুরুষ একসাথে হাঁটবে। আস্তে আস্তে আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুক, আমিন বলেন। ইয়াজিদ তারিকুস সালাত, এরপর হযরত আব্দুল্লাহ ইবনে গাসিলে মালায়েকা, হযরত আব্দুল্লাহ ইবনে খানজালা রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, ইয়াজিদ ওই ব্যক্তি যার কাছে মা আর সন্তানের বাস বিচার ছিল না, যে ভাই বোনে বিয়ের প্রচলন করে দিয়েছে। নাউজুবিল্লাহ, জোরে জোরে বলেন। যে নামাজ তরককারী, যে মাতাল, তো এই মাতালের হাতে কি হাত দেওয়া যাবে? এই মাতালকে কি মেনে নেওয়া যাবে? এই মাতালের রাজত্ব কি মেনে নেওয়া যাবে? যাবে না। আপনি আশ্চর্য হয়ে যাবেন। কোরআন বলছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহ, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, আযিয়াত দেয়, টর্চার করে, টর্চার। দেখেন আল্লাহকে টর্চার করা যাবে? যায়। আপনি টর্চার কাকে করবেন? যার কলব দৃশ্যমান, যার ফিজিক্যাল স্ট্রাকচার দৃশ্যমান, আপনি তাকে ফিজিক্যাল টর্চার করতে পারবেন অথবা মেন্টাল টর্চার করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সবগুলোর ঊর্ধ্বে, এগুলো থেকে পাক। গোটা পৃথিবীর কেউ আল্লাহকে এই ধরনের কিছু করতে পারবে? কথা বলে না, পারবে? কিন্তু আল্লাহ বলছেন যারা আল্লাহ এবং রাসূলকে আযিয়ত দেয়, টর্চার করে, কষ্ট দেয়, তার মানে আল্লাহকে না, রাসূলকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। ঠিক কিনা কথা বলেন? যারা রাসূলকে কষ্ট দেয়, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে আল্লাহর লানত। ঠিক কিনা কথা বলেন? কার লানত? আল্লাহর লানত। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রেডি করে রেখেছেন জাহান্নামে। ইয়াজিদ দুনিয়াতে তার যেই পরিণতি হয়েছে, তার কি পরিণতি দুনিয়াতে হয়েছে, তার মৃত্যুর পরিণতি আমি পরে বলি। গোটা জিন্দেগি সে একটা অভিশপ্ত নামের নাম ইয়াজিদ। ঠিক কিনা কথা বলেন? 61 হিজরির আগে
ইয়াজিদ নামটার সম্মান ছিল, রাবির নামের মধ্যে ইয়াজিদ আছে, হাদিসের রাবি। কিন্তু 61 হিজরির পরে কেউ কোন কুকুরের নামও ইয়াজিদ রাখে নাই। কথা বলে না, মানুষ কুকুরের নাম রাখে, বিড়ালের নাম রাখে, পোষা গরুর কোরবানির টাইম আসলে আমরা দেখি গাবতলির হাটের গরুর কত নাম। কথা কয় না, ঠিক কিনা বলেন? কালামানিক। কোরবানির পশুকে সম্মান করার জন্য আল্লাহ কোরআনে আদেশ দিয়েছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ ওয়ালা শাহরাল হারামা ওয়ালাল হাদিয়া ওয়ালাল কালাইদা। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর নিদর্শনকে অবমাননা করিও না। আল্লাহ তোমার নিদর্শন কি? আল্লাহর নিদর্শন হলো আশহুরুল হুরুম, 4টা হারাম মাস, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। আল্লাহর নিদর্শন হলো হাদি, কোরবানির পশু। আল্লাহর নিদর্শন হলো কোরবানির পশুর গলার রশি। ওবাই সুবহানাল্লাহ হন্নাবাজি। কোরবানির পশু যতক্ষণ হাটে ছিল, যতক্ষণ বিলে ছিল, বিলের পশু ছিল, খামারে ছিল, খামারের পশু ছিল, এক গ্রুতে ছিল, এক গ্রুর পশু ছিল। যখন সেটা কেউ কোরবানি করার জন্য কিনে নিয়েছে, তখন সেটা হয়ে গেছে হাদি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটার সম্মান করতে হবে, সেটা দিয়ে কোনো চাষ করানো যাবে না, সেটার থেকে কোনো খিদমত নেওয়া যাবে না, সেটাকে কোনো ইহুদি খ্রিস্টানের নামে নাম দেওয়া যাবে না। যারা কোরবানির পশুর নাম মেসি রাখে, কোরবানির পশুর নাম যারা অমুক সমুক রাখে, তারা মূলত কোরবানিকে কোনো ইবাদত মনে করে না, ফ্যাশন মনে করে। ঠিক কিনা কথা বলেন? ইয়াজিদ নামে কেউ গরুর নামও রাখে নাই, ঠিক কিনা? কেউ পশুর নামও রাখে নাই। কে মানা করলো? কোন হাদিসে মানা করছে ইয়াজিদ নাম রাখতে? কোন মুফতি মানা করেছে? কোন মুহাদ্দিস মানা করেছে? কোন মুজাদ্দিদ মানা করেছে? কেউ মানা করে নাই। অটোমেটিক আসমানি ফয়সালা হয়ে গেছে। ইয়াজিদ শব্দ শুনলেই ঘৃণা আসে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? জোরে বলেন না। মীর জাফর, খলিফে গুনার ভিতরে মীর জাফর নামে কেউ আছে? জাফর আছে। আবার অনেক জায়গায় মীরের বাড়ি আছে, ওখানে আবার মীরে পাড়াও আছে, মীরের হাটও আছে, কিন্তু মীর আর জাফর একসাথে নাই। হয়তো মীর আলাদা অথবা জাফর আলাদা। কিরে ভাই, মীর জাফর একসাথে লাগাইলে অসুবিধা কি? মানুষে বলবে মীর জাফরকে সেদিন তো পাই নাই, একটা তো পাইলাম, গাছের লগে বান। কথা কোনা ঠিক কিনা? জোরে বলেন না। আসল মীর জাফরকে তো পাই নাই, তোরে পাইছি। নাম না থাকলেও সমাজের ভিতরে ভিতরে বহু মীর জাফর আছে। এনে নাই দেরি, এন্ডে হনো মীর জাফর তো নাই। এলে বালা কোনরা এলে ব্যস্তর মতো এলাকাত কেন আজি আই গেলাম, অজ্ঞ মীর জাফর নাই বলি খবর। মীর জাফরের কাজ কি? এদিকের কথা ওদিকে লাগিয়ে দেওয়া, ওদিকের কথা এদিকে লাগিয়ে দেওয়া, দুদিকে ঠিক থাকা। কথা জোরে বলেন না, ঠিক কিনা? ওনাকে গিয়ে বলে, দাদা আপনি ছাড়া এলাকার কাউকে মানুষ পছন্দ করে না। আবার ইনাকে গিয়ে বলে, আরে আপনার সামনে টিকবে। কথা কোনা ঠিক কিনা? জোরে বলে। ফাহিমকে গিয়ে মামুনের কথা, মামুনকে গিয়ে ফাহিমের কথা। এরকম মীর জাফর সমাজে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বলেন না। এই ধরনের মীর জাফর এলাকায় এলাকায় আছে। তাদেরকে জানিয়ে দেন কাল হাসরের মাঠে তারা কিভাবে উঠবে। আমার নবী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। হাসরের মাঠে যারা যেভাবে মারা যাবে দুনিয়াতে, তারা সেভাবে উঠবে। তো যারা সুগুলখোর, যারা বেঈমান, যারা মুনাফিক, যারা ঘরের ইঁদুর বেড়া কাটে, ঠিক কিনা বলেন না? যারা বন্ধু সেজে ছুরি মারে, কথা কোন ঠিক কিনা? বন্ধু সেজে ছুরি মারে, ওরা কাল হাসরের মাঠে উঠবে।
বডি থাকবে মানুষের মতো, মাথা থাকবে শূকরের মতো। নাউজুবিল্লাহ, জোরে জোরে বলেন। সেজন্য খবরদার, মীর জাফর নাম না থাকলেও মীর জাফরের বহু উত্তরসূরি সমাজের রন্ধে রন্ধে ছড়িয়ে ছিটিয়ে আছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমিন জোরে বলেন। তাহলে মীর জাফর নাম রাখতে কি কোনো হাদিসে মানা করা হয়েছে? কোন হুজুরে মানা করছে? কোন মুফতি মানা করছে? কোন মুহাদ্দিস মানা করছে? কিন্তু মানুষ রাখে নাই, কারণ নামটা অভিশপ্ত হয়ে গেছে ব্যক্তির আচরণের কারণে। নামটা অভিশপ্ত হয়ে গেছে ব্যক্তির আচরণের কারণে। কেউ কোটি টাকা দিলেও ফেরাউন নাম রাখবে না, হাজার কোটি টাকা দিলেও নমরুদ নাম রাখবে না, কোটি টাকা দিলেও কেউ ইয়াজিদ নাম রাখবে না, কোটি টাকা দিলেও মীর জাফর নাম রাখবে না, কোটি টাকা দিলেও নেতানিয়াহু নাম রাখবে না। ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আরো অনেক নাম সামনে আসতেছে, যেগুলো আস্তে আস্তে পৃথিবী থেকে মুছে যাবে। ঠিক কিনা জোরে বলেন। এজন্য আপনি এমন আচরণ করবেন, এখান থেকে শিক্ষা নেন। আপনি মরার পরেও আপনার নামে কাউকে কোথাও পাইলে অবুক। ইরফানুল হক নামে এক হাফেজ আছেন আর এলাকা, অবুক এক ওয়াফাদার ফুয়া আছেন ইরফানুল হক। কোথায়? আপনার বাড়ি চট্টগ্রাম, ধরেন আপনার একটা এলাকার মানুষ গিয়ে ইরফানুল হক নামে এক লন্ডনে এক ব্যক্তি পেয়ে গেছে, আপনার নাম ইরফানুল হক। হায় হায় হায়, আমাদের পরিচিত এক ইরফানুল হক ছিল, যার হাত দিয়ে কোটি কোটি টাকা যেত, কিন্তু কোনোদিন এক পয়সা লোভ করে নাই। কথা কোনো ঠিক কিনা জোরে বলেন না। আপনার নাম ইমনিয়াস, আপনার নাম মুস্তাফা। হায় হায় হায়, এত বড় আন্তর্জাতিক মানের আপনারা এডিটর ছিলেন, কিন্তু দুইজন এডিটর ছিল চট্টগ্রামে, একজন নাম মুস্তাফা, একজনের নাম ইমনিয়াস। ওনাদের আদব, ওনাদের শ্রদ্ধা উলামায়ে কেরামের প্রতি পৃথিবী কোনোদিন ভুলবে না। ঠিক কিনা কথা ধরে বলেন। কাজ করেছেন আপনি, আপনার নামে যত লোক দুনিয়াতে আসতেছে সবাই সম্মান পাচ্ছে। ও সুবহানাল্লাহ, হন্নাবাজি। আর নাম জয়নুল আবেদিন, আমার আসল নাম ছিল যে জুনাইদ। নামটা বেশি গরম ছিল নাকি, খুব অসুস্থ হয়ে যেতাম আমি। পরে আমার দাদি নামটা পাল্টিয়ে দিলেন জয়নুল আবেদিন। তো এই নাম দেওয়ার পর থেকে আমি দেখতে সাদা না কালা, আমি মানুষটা কেমন এটা কেউ দেখে না, আগে বলে অবুক। আন নবীর নাতি, ইসলাম ওরা জিন্দা করছি জয়নুল আবেদিনে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হোসাইনের বেটা, গোটা পরিবার শহীদ করে নেওয়ার পরে যার থেকে আবার ইসলাম আজকে 1447 হিজরি পর্যন্ত এসেছে, তার নাম হলো ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। নামটা শুনলেই শ্রদ্ধা আসে। হতানহর আবু বকর নাম শুনলেই রেসপেক্ট চলে আসে। ঠিক কিনা কথা বলেন। অনেক সময় দেখবেন রিকশাওয়ালা একজনের সাথে আপনি যাচ্ছেন, একজন রিকশাওয়ালা ভাইয়ের সাথে নাম জিজ্ঞেস করছেন, নাম বলতেছে, ভাই আপনার নাম কি? কথায় কথায় বলতেছেন, বলে আমার নাম আবু বকর। অবুক। যখন উনি ওনার নাম আবু বকর বলছে, 12-20 টাকা আপনি দিয়েছেন 30 টাকা, নামের কারণে ভিতরে একটা মায়া সৃষ্টি হয়ে গেছে। ঠিক কিনা কথা বলেন। আপনার নাম কি? বলে আমার নাম ওমর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলাদা সম্মান। নাম কি? ওসমান, আলাদা সম্মান। নাম কি? হোসেন, আলাদা সম্মান। মনে রাখতে হবে, এই ধরনের নাম যারা রেখেছেন, নাম যারা রাখতেছেন, রাখবেন, খবরদার। নাম রাখা যেমন সহজ, আবার নামের মেইনটেনেন্স কঠিন আছে। এদের সাথে ঝগড়া লাগলে ওমরিজে বলা যাবে না, এদের সাথে ঝগড়া লাগলে বক্কইজে বলা যাবে না, এদের সাথে কথা কাটাকাটি হলে হোসেনে বলা যাবে না, এদের সাথে কথাকাটি হলে জয়নুল্লে বলা যাবে না। এদেরকে নামগুলো ধরার সময় যতই রেগে যান, আদবের সাথে ধরতে হবে। ঠিক কিনা কথা বলেন। কারণ নিসবত সে আজমত মিলতি है, নিসবত সে আজমত মিলতি है। উনি ব্যক্তি গরিব হতে পারে, উনি ব্যক্তি ছোট হতে পারে, কিন্তু ওনার নামটা অনেক বড় নাম। ঠিক কিনা কথা বলেন। এই হাই ইয়াজিদ। তাহলে এজিদের প্রথম শাস্তি হলো
গোটা পৃথিবীর 61 হিজরি থেকে এই পর্যন্ত 1447, এরপরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত কারবালার মাহফিল হবে, মাহফিলের বিষয় হবে এজিদ কাফের। কথা কোন ঠিক কিনা জোরে বলেন? এজিদের উপরে লানত। এবং যত বাটপার পৃথিবীতে জন্ম লাভ করবে তাদেরকে মানুষ গালি দিবে এজিদ বলে। ঠিক কিনা বলেন? মানুষ গালি দেয় না কুকুরের ছেলে, শুকুরের ছেলে। শুদ্ধ ভাষায় যারা গ্রামে, তারা সিটাঙ্গে ভাষায় বলে, যারা শহর থেকে হঠাৎ গ্রামে আসে তারা হঠাৎ গালি মুখে দিয়ে না আসলে কুকুরের ছেলে, শুকুরের ছেলে বলে গালি দেয় না। বর্তমানে এজিদ শব্দ একটা গালির নাম। ঠিক কিনা কথা বলেন না? হত্তর এজিদ হত্যারীতে। আপনি আমাকে বলতে পারেন, হুজুর আপনি এইভাবে দিচ্ছেন কেন? আমি কেন দিব না? আমি কেন তাকে গালি দেব না? আমার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ব্যাপারে চুপ থাকলেও ইমাম মালিক তাকে কাফের বলেছে। কাফের, কাফের, কাফের। ঠিক কিনা কথা বলেন? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি যুগের শ্রেষ্ঠ ইমামদের একজন, 4 জনের মধ্যে একজন, বাস ওনার মাযহাব অনুযায়ী বিদেশ থেকে এসে নামাজ পড়তে পারেন। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ওনার মাযহাব অনুযায়ী হঠাৎ করে সৌদি আরব থেকে এসে নামাজ পড়তে পারেন। ওনার মাযহাব অনুযায়ী বিভিন্ন রকম ইবাদতের ডিজাইন পাল্টাইতে পারেন। ওনার মাযহাব অনুযায়ী এজিদকে কাফের কেন বলতে পারছেন না? এজিদের প্রতি এত পীড়িত কেন? আমার বাবারে যদি কেউ গালি দেয়, তার পক্ষে যদি কেউ কথা বলে, আমি কি তাকে ভালোবাসবো? এজিদ এমন নৃশংসতা করেছে, আকাইদের কিতাবের মধ্যে এসেছে, অথেন্টিক সোর্স থেকে বলছে, সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারকের মধ্যে এইভাবে গুতা মেরে মেরে বলতেছিল, বদরের প্রতিশোধ নিয়েছি। আমার দাদা উতবা, সাহেবা, আমার আত্মীয় স্বজনকে যে বদরের মাঠে হত্যা করেছ, তার প্রতিশোধ নিয়েছি। বদরের মাঠে কি কেউ হত্যা করতে চেয়েছিল? আমার নবী কি চেয়েছিলেন যুদ্ধ করতে? আমার নবী বারবার তাদেরকে বলেছেন, তোমরা চলে যাও। তোমাদের অত্যাচারে আমার নবী নিজের বাড়ি ছেড়ে চলে এসেছেন, মক্কা ছেড়ে মদিনা চলে এসেছেন। সেখানে এসেও আবু জাহেল অহংকার করছে। সে বলছে, আমি গোটা পৃথিবীতে আমার আধিপত্য বিস্তার করব। আজকে যদি মুহাম্মদকে হারিয়ে যেতে পারি, তাহলে আমার আধিপত্য বিস্তার হয়ে যাবে। সে যায় নাই ফেরত। যেই কারণে যুদ্ধে এসেছিল হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি চলে গেছেন, ওনাকে অ্যাটাক করছে বলে যুদ্ধের ঘোষণা হয়েছিল, কিন্তু নদীর পারে পারে উনি পৌঁছে গেছেন মক্কায়। অথচ আবু জেহেল তারপরে যুদ্ধ করতে দাঁড়িয়ে আছে। আবু জেহেল জানে না যে আমার নবীর 313 জন সাহাবা, ঘোড়া আছে 2-1টা, ওট আছে 2-1টা, কিন্তু 313 জন সাহাবা থাকলে কি হবে? ওরা 1000 হলে কি হবে? ফেরেশতাদেরকে আল্লাহ নামিয়ে দিয়েছেন 1000, 2000, 3000। জোরে বলেন সুবহানাল্লাহ। সে তো জানে না এই যুদ্ধে ফেরেশতারা নেমে যাবে, কারণ এই যুদ্ধে রাহমাতাল লিল আলামিন সিজদায় গিয়ে কেনে কেনে বলেছিলেন, আল্লাহুম্মা আনশুদুকা আহদাকা ওয়া ওয়াদাকা, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ বাদাল ইয়াউম। ফাআখাযা আবু বকর বিয়াদি فقال حسبك الله سيهزم الجمع ويولون الدبر। ওগো নবী, আপনি সিজদা থেকে উঠে যান, আপনি উঠে যান, আপনার জন্য আল্লাহ যথেষ্ট। ওদের কাছে সৈন্য আছে, আপনার কাছে আল্লাহ আছে। ওদের কাছে ঘোড়া আছে, আপনার কাছে আল্লাহ আছে। ওদের কাছে তীর আছে, আপনার কাছে রব্বুল আলামিন আছে। ওদের কাছে আরো অনেক কিছু থাকতে পারে, আপনার কাউকে লাগবে না, আপনার রব যথেষ্ট। আল্লাহ আসমান থেকে 1000, 2000, 3000 ফেরেশতা পাঠিয়েছে। ফেরেশতারা যুদ্ধ করছে, ঘোড়া দৌড়ে, উপরে কাউকে দেখা যায় না। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার ডানে, আপনার বামে, আপনার সামনে, আপনার পিছে যুদ্ধ করব। তরঙ্গ বিক্ষুব্ধ
সাগরে ঝাঁপ দিতে প্রস্তুত থাকবো, জ্বলন্ত আগুনে ঝাঁপ দেব, যতক্ষণ আমাদের শরীরে রক্ত থাকবে আপনি নবীর শরীর মোবারক টাচ করতে দেব না। ওরা বলেছে বদরের মাঠে এরা অহংকার করে যুদ্ধ করতে এসেছে, কোনো কারণ ছিল না। শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। আমার নবী কি কাউকে মারতে গিয়েছেন? কোন যুদ্ধে আমার নবী আগে থেকে আক্রমণ করেন নাই, নবী সাহাবাদেরকে আক্রমণ করতে দেন নাই। আবার যুদ্ধে যাওয়ার সময় বলেছেন খবরদার শিশু, নারী, বৃদ্ধ কারো গায়ে আঘাত করা যাবে না, এবং নিজের থেকে আগে অ্যাটাক করা যাবে না। ওরা মারলে তারপর ডিফেন্সিভ ওয়েতে ইমামে হোসেন সমস্ত পরিবারের 71-72 শহীদ হওয়ার পরেও ইমাম হোসেন কত বড় কলিজাওয়ালা, এজিদিদেরকে বলছে এই এজিদিরা তোরা তওবা কর, আমি মাফ করে দেব। আপনার দুধের শিশুর গলা দিয়ে যদি তীর ঢুকিয়ে দেয় আপনি তাকে মাফ করবেন? আপনার ছেলেকে যদি 70 টুকরা করে আপনি তাকে মাফ করবেন? ভাই, আমার নবীও পেরেছে, ইমামে হোসাইনও পেরেছে। আমার নবীর চাচা হযরতে আমির হামজাকে যিনি 70 টুকরা করিয়ে কলিজা ছিঁড়ে খেয়েছেন, হযরতে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, আমার নবী উনাকেও মাফ করে দিয়েছেন। বলেছেন যে তুমি ইসলাম কবুল করেছো, ঠিক আছে, তোমাকে আমি মাফ করেছি, তবে তুমি আমার সামনে আসবে না, তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে যাবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গোটা পরিবার শহীদ হওয়ার পরেও বলতেছেন তোমাদেরকে মাফ করে দেব, আমি আমার নানাকে সুপারিশ করব। তোমরা মুমিনের কাতেলে মুমিন, মুমিনকে হত্যা করেছো, তওবা করলে হয়তো মাফ পেতেও পারো, কিন্তু আমি তো ঈমান। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হোসেন তো ঈমান, হোসেনের গায়ে আঘাত করা মানে ঈমানের গায়ে আঘাত করা, ঠিক কিনা কথা বলেন? হোসেনকে কষ্ট দেওয়া মানে ঈমানকে কষ্ট দেওয়া। মান আহাব্বাহুমা ফাকাত আহাব্বানি, মান আহাব্বা হাযাইনি ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমিল কিয়ামাহ। ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হুমা রায়হান ফিদ দুনিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার নবী 63 বছর জিন্দেগিতে যে কষ্ট করেছেন, পেটে পাথর বাঁধা থেকে শুরু করে না খেয়ে থাকা, আয় হায়, আপনি শুনে অবাক হবেন, একটা খেজুরের অর্ধেক পচে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন না রে। একটা খেজুরের অর্ধেক পচে গেছে, আমার নবী সেটা নিয়ে সাফ করতেছিলেন। riwayতের মধ্যে এসেছে আমার নবী অর্ধ পচা খেজুরটা নিয়ে যে অর্ধেক ভালো অংশ আছে সেই অর্ধেকটাকে সাফ করে পচা অর্ধেকটাকে ছিঁড়ে ফেলে পরিষ্কার করছেন। কোন এক সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ, এটা কেন নিচ্ছেন? অর্ধেক খেজুর পচা। নবী বলছেন তোমার নবী 4 দিন ধরে কিছু খাইলেন, উপোস থেকে, পেটে পাথর বেঁধে, পাহাড়ে বন্দী থেকে, গোটা জিন্দেগি উম্মতি উম্মতি করে 21 দিন দাঁড় করিয়ে রেখেছে তায়েফের মানুষ আমার নবীকে গেইটে। 21 দিন। আপনি 1 ঘন্টা দাঁড়াবেন না, বিরক্ত হয়ে যাবেন। 21 দিন তারা গেইটে দাঁড় করিয়ে রেখেছেন
ফেরেশতা বলে, সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? নবীজি বলেন যতদিন গেট না খুলবে দাঁড়িয়ে থাকবো। আল্লাহ বলছে তাদেরকে ইসলামের দাওয়াত দিতে। 21 দিন পর তারা গেট খুলেছে। গেট তো খুলেছে ঠিক, মেহমানদারি করে নাই, পাগলা কুকুর লেলিয়ে দিয়েছে নবীর দিকে। কুকুরগুলো দৌড়ে দৌড়ে এসে নবীজির সামনে যখন এসেছে, মুস্তাফা জান রহমতের চেহারা মুবারক দেখার সাথে সাথে কুকুরগুলো মাথা ঝুঁকিয়ে সিজদায় অবনত হয়ে আবার ইউটার্ন নিয়ে তার মালিককে কামড়াতে চলে গেছে। ওরা শেষ পর্যন্ত নবীকে তাও ছাড়ে নাই, পাথর মেরে মেরে গোটা পাদে মস্তক রক্তে রঞ্জিত করেছে। নবীজির খুন মুবারক কপাল থেকে বেয়ে জিসিম মুবারক হয়ে নুরানি খুন মুবারক, যেই রক্তের একটা ফোঁটা কেউ পান করতে পারলে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। সেই খুন মুবারক নুরানি জোতা মুবারকের তলায় গিয়ে এমন ভাবে লেগে গিয়েছিল, ইতিহাস তারিখ বলছে নবীজি যখন নালায়েন শরীফ জোতা মুবারক খুলেছেন, পায়ের তলার চামড়া মুবারক উঠে গিয়েছিল। এরপরেও ফেরেশতা যখন এসে বলে, আপনি বলেন পাহাড় উল্টাই দিচ্ছি, আপনি বলেন পানি দিয়ে ধসিয়ে দিচ্ছি, আপনি বলেন আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছি, নবী বলেন না 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 না, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওমকে তুমি হেদায়েত করো, তারা বুঝতেছে না, তারা বুঝতেছে না, তারা বুঝতেছে না। সেই নবী 63 বছরের কষ্টের বিনিময়ে কিছুই চাচ্ছেন না। আল্লাহ বলছেন আপনি চাইতে হবে, আমি আল্লাহ অর্ডার দিচ্ছি আপনি চান। আল্লাহ বলছেন কুল, হাবিব আপনি বলুন, লা আসআলুকুম, আমি কোনো কিছুই চাই না, আজরান বিনিময়, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একমাত্র একটা জিনিস চাই, আমার পরিবারের ভালোবাসা। তো পরিবারের ভালোবাসা, মুহাব্বত তো ভালোবাসা, মাওয়াদ্দাত তো ভালোবাসা। তো মুহাব্বত আর মাওয়াদ্দাত দুই শব্দের পার্থক্য কি? বলে মুহাব্বত হলো যেটা আমেরিকা থেকে বাংলাদেশে করা যায়, মুহাব্বত হলো যেটা দুবাই থেকে বাংলাদেশে করা যায় মোবাইলে, এই ভালোবাসার নাম মুহাব্বত। আর মাওয়াদ্দাত হলো মাছ এবং পানির ভালোবাসা, যেই ভালোবাসার মধ্যে আশেক আর মাশুক এক মিনিটের জন্য আলাদা থাকতে পারে না। নবী চেয়েছেন যে আহলে বাইতকে আমরা কিভাবে ভালোবাসবো, মাছ এবং পানির মতো। মাছ থেকে পানিকে আলাদা করলে, পানি থেকে মাছকে আলাদা করলে মাছ যেমন মরে যাবে, ইমানদারের থেকে মাওলা আলীকে আলাদা করলে, ফাতেমাতুজ জাহরাকে আলাদা করলে, হাসান ও হুসাইনকে আলাদা করলে, ইমাম জাইনুল আবেদিনকে আলাদা করলে, ইমাম বাকেরকে আলাদা করলে, ইমাম রেজাকে আলাদা করলে, ইমাম গৌসুল আজম আব্দুল কাদের জিলানীকে আলাদা করলে, গরিব নওয়াজকে আলাদা করলে, শহীদ সিরিকুটকে আলাদা করলে, তৈয়ব শাহকে আলাদা করলে, তাহের শাহকে আলাদা করলে, গৌসুল আজম মজভান্ডারিকে আলাদা করলে, নবীর আহলে বাইতকে ইমানদার থেকে আলাদা করলে ইমান মরে যাবে। ঠিক কিনা কথা বলেন? ইয়াজিদের পক্ষে কথা বলা মানে আহলে বাইতের বিরুদ্ধে কথা বলা। কোন সন্দেহ আছে? আছে কিনা বলেন না? আহলে বাইতের বিরোধিতা আপনাকে ডাইরেক্ট করতে হবে না। ডাইরেক্ট ইমামে হাসান ও হুসাইন, মাওলা আলী, সৈয়দা ফাতেমা, ইমাম জাইনুল আবেদিনকে ডাইরেক্ট গালি দিতে হবে না। ইয়াজিদের প্রশংসা করা মানে তাদের বিরোধিতা করা। ঠিক কিনা কথা বলেন? আমার শত্রুর প্রশংসা করা মানে আমার বিরোধিতা করা। কথা কোন ঠিক কিনা বলেন? সুতরাং ইয়াজিদের প্রশংসা করা যাবে, ইয়াজিদের পক্ষে কথা বলা যাবে যাবে না। ইয়াজিদের প্রথম পরিণতি কি? কিয়ামত পর্যন্ত মানুষের বদদোয়া। ঠিক কিনা কথা জোরে বলেন? এবার ইয়াজিদের মৃত্যু কেমন করে হয়েছে? কি বড় জালেম সে! সে আহলে বাইতকে শহীদ করে তারপরে শান্ত হয় নাই। সে তার সৈন্য পাঠাইছে মদিনাতুল মুনাওয়ারা হামলা করার জন্য। যেই মদিনার একটা গাছের পাতা ছিঁড়া নিষেধ,
এটা জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করতে লাগলেন, ইন্না ইব্রাহিমা হাররামা মক্কা ওয়া ইন্নী হাররামতুল মদিনা মা বাইনা লাবাতাইহা লা তুকতা ইজাহুহা ওয়া লা ইউসাদু সাইদুহা। আল্লাহু আকবার, জোরে বলেন না। নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার মধ্যবর্তী স্থানকে হেরম সম্মানিত জায়গা হিসেবে নির্ধারণ করেছেন। আমার নবী মদিনার মধ্যবর্তী স্থানকে হেরম সম্মানিত জায়গা হিসেবে নির্ধারণ করেছেন। ওখানে শিকার করা যাবে না, গাছের পাতা ছিঁড়া যাবে না। মশা যদি আপনাকে কামড়ায়, মশা কামড়াতে কামড়াতে নিজে নিজে পড়ে যাবে, যে মশা আপনি মারতে পারবেন না। আল্লাহু আকবার, জোরে বলেন। সেখানে এজিদ মানুষ মেরেছে, হাজার হাজার সাহাবীকে শহীদ করেছে এজিদের সৈন্যরা, হাজার হাজার মুসলমান নারীকে উপর জুলুম করেছে, ব্যভিচার করেছে। এই হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা খায়রুত তাবিঈন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব মদিনার মধ্যে পাগলের বেশে ওই মদিনার রওজার পাশে বসে আছেন। এজিদ যখন একে একে সব মানুষ মেরে ফেলতেছে এজিদের সৈন্যরা, হযরত সাঈদ পাগল সেজে বসে আছেন। তিনি দেখতে চান আমার নবীর মদিনার অবস্থা কি হয়। এজিদ মলউন মরদুদ জালেম কনবক্ত মদিনার মসজিদ নববী, যেই মসজিদে নববীর যদি ময়লা সাফ করার জন্য আমাকে বলা হয়, জয়নুল আবেদিন তোমার জিহ্বা দিয়ে মসজিদ নববীর ময়লা সাফ করে দাও, খোদার কসম জিহ্বা দিয়ে মসজিদ নববীর ময়লা সাফ করে দেব। এটা কোন মসজিদ? যেই মসজিদে আমার নবীর কদম মোবারক লেগেছে, যেই মসজিদে আমার নবী প্রতিদিন পায়ে হেঁটে হেঁটে 5 ওয়াক্ত 5 বার যেদিক দিয়ে আসতেন আর যাইতেন, ওই জায়গাকে আল্লাহ দুনিয়ার জায়গা রাখেন নাই, জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন। নবীজি বলেছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري على حوضي, আমার ঘর আর আমার মিম্বরের মাঝখানের জায়গা হলো জান্নাতের একটা বাগান। এজিদ সেখানে ঘোড়া বেঁধেছে, 3 দিন আজান দিতে দেয় নাই মসজিদে নববীতে, 3 দিন নামাজ পড়তে দেয় নাই। হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব জানে রওজার ভিতরে যেই নবী শুয়ে আছেন উনি মরা নবী নন, উনি জিন্দা নবী, ঠিক কিনা কথা? তিনি পাগল বেশে শুয়ে শুয়ে গোপনে পিলারের কোনায় বসে বসে কাণ্ড কারখানা কি হয় দেখতেছেন। 3 দিন পরে তিনি বলতেছেন, আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, 3 দিন ইয়াজিদ এই মসজিদে নামাজ হতে দেয় নাই, আজান হতে দেয় নাই এজিদের সৈন্যরা, কিন্তু আমি নিজের কানে শুনেছি 5 ওয়াক্ত 5 বার আমার নবীর রওজার ভিতর থেকে আজানের আওয়াজ এসেছে, ইকামতের আওয়াজ এসেছে। নামাজ পড়ার জন্য ইমাম আর মুক্তাদি দুজন বলে যথেষ্ট। দিল বলছে, মন বলছে, হয়তো এমন দৃশ্য হয়েছে নবীজি ইমামতি করছেন, পিছনে সিদ্দিক আকবর ফারুক আজম নামাজ পড়ছেন, দুজন তো আছেই ভিতরে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি রওজার মধ্যে জিন্দা না মরা? আরো জোরে শক্ত করে বলেন জিন্দা না মুর্দা? জিন্দা। কার কার আকীদা হাত তুলে বলেন জিন্দা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিনশাহে মদিনা। শুধু নবী জিন্দা না, নবীর আওলাদ ইমাম হোসেন পাকের মস্তক মুবারক যখন কেটে তীরের উপরে তোলা হলো, সেখান থেকে আওয়াজ আসতেছে, দেখ এজিদিরা তোরা নিচে, আমি হোসেনের মাথায় কোনো উপরে। কি বলবেন? বলে 3 দিন পর্যন্ত রওজার ভিতর থেকে আযানের আওয়াজ এসেছে, ইকামতের আওয়াজ এসেছে। এই মলউন মদিনায় তসনস করে দিয়েছে। তখন সে কাফের হয়ে গেছে, আরো আগে কাফের হয়ে গেছে। প্রথমে সে কাফের ছিল,
সে বাটপার, ঠিক কিনা কথা জোরে বলেন। যেই মদিনা রওজায় ঢোকার সময় আমাদের দিল তরতর করে কাঁপে। হায় হায়, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যেই মদিনা শরীফের বাসিন্দা ছিলেন, কোনদিন জুতা পরে মদিনায় হাঁটেন নাই। প্রস্রাব পায়খানার হাজত হলে ঘোড়া নিয়ে মদিনাতুল মুনাওয়ারার বাউন্ডারির বাইরে গিয়ে প্রস্রাব করে আসতেন। আপনি অবাক হবেন না, এটা বিষয়টা আপনি অবাক হবেন না। কত বড় আশিকে রাসূল হলে মদিনাতুল মুনাওয়ারা থেকে ঘোড়া নিয়ে মদিনার হেরমের এরিয়ার বাইরে গিয়ে প্রতিদিন হাজত ছেড়ে আসতেন। প্রতিদিন যখনই হাজত লাগতো ঘোড়া নিয়ে হাজত ছেড়ে আসতেন। মদিনাতুল মুনাওয়ারায় কোনোদিন হাজত সারেন নাই। বলে কেন? বলে কোন মাটিতে আমি হাজত সারবো যেই মাটি নবীকে দেখেছে? কোন গাছের গোড়ায় আমি হাজত সারবো যেই গাছ আমার নবীকে চুমু দিয়েছে দেখে দেখে? কোন দেয়ালের পাশে আমি হাজত সারবো যে দেয়াল নবীজির দিদার করেছে? ইমাম মালিক যখন হাঁটতেন মদিনার দেয়াল দেখলে চুমু দিতেন, মদিনার গাছ দেখলে চুমু দিতেন, মদিনার মাটি দেখলে চুমু দিতেন। প্রশ্ন করা হতো, আপনি এত বড় একজন ইমাম, এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস, এত বড় মুফতি, আপনি গাছকে চুমু দেন কেন? আপনি পাগলের মতো দেয়ালকে চুমু দেন কেন? বলে আমি গাছকে চুমু দেই না, দেয়ালকে চুমু দেই না, আমি ওই গাছকে চুমু দেই কারণ ওই গাছ আমার নবীকে দেখেছে। বাংলাদেশ থেকে আমরা কতবার হজ করি পয়সাওয়ালা হইলে, আর ইমাম মালিকের বাড়ি ছিল মদিনায়, হজ করেছেন শুধু একবার। কেন? বলে হজ একবারই ফরজ, একবার করছি, আর যাবেন না। বলে যাব না কেন? যদি আমার মত মক্কায় হয়ে যায়। আমি চাই যে আমার মত আমার নবীর রওজার পাশে হবে। এই ভয়ে উনি আর কোনোদিন হজে যান নাই। একবার গেছিলেন, দৌড়াতে দৌড়াতে চলে এসেছেন ঘোড়া নিয়ে তাড়াতাড়ি। সেই মদিনা শরীফের মধ্যে যে ঘোড়া বেঁধে প্রস্রাব পায়খানা করিয়েছে, তাকে কি আপনি ভালো বলতে পারেন? তারপর ব্যাপারে চুপ থাকতে পারেন? এরপরে এবার মক্কায় সৈন্যরা গেছে মিনজিনিক নিয়ে। এজিদের সৈন্যরা মিনজিনিক মেরেছে। মিনজিনিক হচ্ছে এক ধরনের প্রাচীন অস্ত্র, যেটা বর্তমান নতুন প্রজন্ম তেমন চিনবে না। একটা বিশাল লম্বা গাছের একটা, ওই আমাদের গ্রামে যে দোলাইল মারে না, দোলাইল কি বলে এটাকে? হ্যাঁ, দুইটা গাছের মাথায় একটা রবার বেঁধে পাত্তর যে মারে, তখনও বড় ধরনের অস্ত্র ছিল মিনজিনিক, যেগুলো এত বড় বড় পাথর মারা হতো এগুলো থেকে টান দিয়ে, বড় বড় দেয়াল ভেঙে যেত। বিশেষ করে মোহাম্মদ বিন কাসেম, মীর কাসেম যখন 712 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছে, প্রথম মুসলমান হিসেবে ভারতে প্রবেশ করছে, তখন হাজ্জাজ বিন ইউসুফের পক্ষ থেকে মিনজিনিক পাঠিয়েছিল। দেবল বন্দর আক্রমণ করেছিলেন, মিনজিনিক মেরে মেরে দেওয়াল ভেঙে ফেলেছিলেন। এজিদের সৈন্যরাও এবার গেছে মক্কা তছনছ করতে, মদিনা সব শেষ করেছে। সেখানে মিনজিনিক দিয়ে কাবা ঘরের আঙ্গিনায় মারতেছে পাথর। তখন খবর আসছে মলউন, মরদুদ, বকবক, বেঈমান, মুনাফিক, কাফের এজিদ মৃত্যুবরণ করেছে। লানাতুল্লাহ, লানাতুল্লাহি আলাল কাযিবিন। ওই মৃত্যুকের উপরে আল্লাহর লানত। ঠিক কিনা কথা জোরে বলেন। সে কেমনে মারা গেছে? 3 ধরনের riwayat এসেছে। তার একটা রোগ হয়েছিল, যেই রোগটা কেমন? পানির তৃষ্ণা লাগে কিন্তু পানি দিলে খেতে পারে না। কারবালার মাঠে এই হাই হাই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আয়না সাগরের পানি এভাবে ডাক দিয়েছে, বদনার ভিতরে এসে গেছে। আর ইমামে হোসেন তো খাজা গরিব নওয়াজের বাবার 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 বাবা, 14 বাবার উপরের বাবা। উনি চাইলে কি ফোরাত নদীকে ডাক দিতে পারতেন না? পারতেন, কিন্তু উনি পানি পান করতে যান নাই, পানি পান করাতে গেছেন। কারবালায় পানি দেয় নাই, পশু পাখি পানি খাচ্ছে।
ওঠ পানি খায়, ঘোড়া পানি খায়, নবীর কলিজার টুকরা আলী আসগর পানি খেতে পারে না। এজিদের এমন রোগ হয়েছিল, তৃষ্ণায় পাগল হয়ে যায়, পানি সামনে দিলে আর খেতে পারে না। এইভাবে সে মারা গেছে। এক রিওয়ায়াত। দুই রিওয়ায়াত, আর এক রিওয়ায়াত এসেছে এজিদ শিকার করতে গিয়েছিল ঘোড়াতে চড়ে, হঠাৎ ঘোড়া তাকে গায়ের উপর থেকে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরে সে ঘোড়ার রশির সাথে পেঁচিয়ে গেছে। পেঁচিয়ে যাওয়ার পর ঘোড়া আরো জোরে দৌড়ানো শুরু করছে। এজিদের শরীর পাথরের সাথে ধাক্কা খেতে খেতে, বাড়ি খেতে খেতে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এটা একভাবে এসেছে। আরেকভাবে এসেছে যে এজিদের একটা ভয়ঙ্কর রোগ হয়েছিল, যেই রোগে তার গোটা শরীর কালা কুচকুচে হয়ে গিয়েছিল। এইভাবে সে জাহান্নামে গিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এবার ইমাম যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হয়েছে বড় হচ্ছে, আমি কি শেষ করে দেব? বাবা, আমাদের ওমর ফারুক নাইমি সাহেব হুজুর কি এসেছেন? আল্লাহ কবুল করুন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। খলিফা দুই ধরনের ছিল কারবালার পরে। ইমাম যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলার আমলে ধরেন দুই টাইপের খলিফা, একটা হলো দেশের খলিফা, একটা দিলের খলিফা। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটা দেশের খলিফা, একটা দিলের খলিফা। মারওয়ানের পুত্র আব্দুল মালিক বিন মারওয়ান তখন খলিফা হয়েছে। এজিদের পুত্র, এজিদের ইন্তেকালের পরে 33 দিন মতান্তরে 40 দিনের মতো খেলাফতের দায়িত্বে ছিল। সে বলতেছে আমার দরকার নাই, আমার বাপ অযোগ্য ছিল। পরে খলিফা হয়েছে মারওয়ান। পরে মারওয়ান ইন্তেকালের সময় তার পুত্র আব্দুল মালিক বিন মারওয়ানকে দায়িত্ব দিয়েছে। ইমাম যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর বাড়ি সব হারিয়ে, পরিবার পরিজন হারিয়ে ছোট্ট একটা কুটিরের ভিতরে ইবাদত করতেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেখানে নামাজ পড়তেন, জিকির করতেন। এদিকে খলিফার দরবারে কেউ যেত না, দলে দলে সবাই খালি যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে আসতো। অটোমেটিক দিল টেনে নিয়ে আসতো। ওনার মায়া, ওনার মোহাব্বত, ওনার প্রেম আহলে বাইতের শেষ নিশানে, সর্বশেষ নিশানি ছিল। ওদিকে খলিফার চিন্তায় পড়ে গেছে, কিরে আমার কাছে কেউ আসে না, সবাই খালি ওনার কাছে কেন যায়? এবার খলিফা বলতেছে, ডাকা পাঠাইছে ইমাম যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তার দূত পাঠিয়ে বলে ওনাকে বলো আমার দরবারে আসতে। ইমাম যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি তার কাছে যাব না, প্রয়োজন হলে সে আমার কাছে আসবে। সে বড় বদবখত ছিল আব্দুল মালিক বিন মারওয়ান। সে পরে হাত পায়ে শিকল বেঁধে, আহলে বাইত রাসূলের এই কলিজার টুকরাকে হাতে পায়ে শিকল বেঁধে, নারায়ে তাকবীর। আমি ইমাম যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলার সময় দুই চারটা কথা বলে শেষ। জঞ্জির পরিয়ে নিয়ে গেছে হাতে পায়ে, তো সে তো জানে না এই যায়নুল আবেদিনের পাওয়ার কত। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন
আব্দুল মালিক বিন মারওয়ানকে গিয়ে বলছে তুমি কাজটা ভালো করো নাই, আমি আমার মতো ইবাদত করতেছি, আল্লাহ জিকির করতেছি, মানুষকে দ্বীনের দাওয়াত দিচ্ছি, তুমি তোমার মতো মসনদ দিয়ে থাকো, তোমার মসনদ হলো বাদশার মসনদ আর আমার মসনদ হলো দিলের মসনদ, তুমি দুনিয়াবি বাদশার চেয়ারে বসেছো আর আমি মানুষের কলবে অন্তরের হৃদয়ের মসনদে বসে আছি। বলে আপনার ক্ষমতা কতটুকু দেখান দেখি। তখন ইমাম যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা তিনবার বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনবারে হাত পা থেকে সমস্ত জঞ্জির ছিঁড়ে ছিঁড়ে ঝপঝপ করে জমিনে পড়ে গেছে। এই হাই হাই, বেয়াদবির শাস্তি বেশি দিন লাগে নাই। ওই আব্দুল মালিক বিন মারওয়ানের স্ত্রী কাবাগরের কাছাকাছি গিয়ে পাগলামি শুরু করেছে। হঠাৎ পাগলামি করতে করতে কাবাগরের হাজরে আসওয়াদের সাথে লেগে গেছে, ছুটতেছে না কোনো মতে, কেউ ছুটাতে পারতেছে না, ওখানে লেগে রয়েছে কাবাগরের পাশে। সবাই বলতেছে ওনাকে ছাড়াইতে হলে একমাত্র ইমাম যায়নুল আবেদিন পারবেন। কোন ডাক্তার কেউ টান দিলে গার গোশত ছিঁড়ে যাচ্ছে, কেটে ফেলতে হবে, কোনো উপায় নাই। পরে ইমাম যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলার কাছে যাওয়া হলো, হুজুর মাফ করে দেন। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলাকে যখন ওনার ওই খাদেম খুদামাদেরকে পিতৃরাজের সৈন্যরা বসতে দিচ্ছে না, বলে এখানে বসতে পারবে না। কেন? এখানে হাতির বসে, হাতি এটা আস্তাবল, হাতি বসার জায়গা। তো উনি বলছেন ঠিক আছে, হাতি বসে থাকবে আর কি। পরে হাতির বসার টাইমও শেষ হয়ে গেছে, দিন গেছে গা, হাতি আর উঠে না। যখন টানাটানি করে দেখে যে তুলতে চাইলে গায়ের চামড়া মাটি ধরে রেখেছে, কোন মতে চামড়া ছাড়তেছে না। আমার নবী যখন হিজরত করতেছেন, যখন পিছে পিছে ওই তীরন্দাজ সুরাকা বিন মালিক সে যখন তীর নিয়ে নবীর পিছে পিছে যাচ্ছে, মাটিকে নবী বলতেছেন ইয়া আরদে খুশি হে, তাকে গ্রেফতার করো। জমিন সুরাকাকে টেনে নামিয়ে ফেলতেছে মাটির ভিতরে। সে বলতেছে আমি তওবা করতেছি, তওবা করতেছি। মাটি আবার ছেড়ে দিয়েছে, আবার যখন তীর নিয়েছে আবার ধরে ফেলেছে। মাটিও নবীর গোলাম, নবীর আওলাদের গোলাম। ঠিক কিনা কথা বলেন? এবার পাথর আর ছাড়ে না আব্দুল মালিক বিন মারওয়ানের বিবিকে। ইমাম যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা বলেন তওবা করতে বলো। তওবা করতেছো? ওই মহিলা বলে আমি তওবা করতেছি। সবাই তওবা করছে। পরে ইমাম যায়নুল আবেদিন দোয়া করতেছেন কিভাবে? আল্লাহ আমি কে তুমি জানো, আল্লাহ মান আনা, আমি কে? ও আল্লাহ তোমার চেয়ে ভালো কেউ জানে না। আল্লাহ তুমি আমার ইজ্জতের দিকে তাকাও। বলতে বলতেই পাথর ওই মারওয়ান আব্দুল মালিক বিন মারওয়ানের বিবিকে ছেড়ে দিয়েছে। ইমাম যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা এমন নামাজি ছিলেন যে একবার ওনার হুজুরার মধ্যে আগুন লেগেছে বা লাগাই দেওয়া হয়েছে। উনি নামাজে, ওনার ছোট্ট একটা শিশু ছিল, বাচ্চা, ওটা ওনার পাশে ঘুমাচ্ছে। ওনার ঘরে আগুন লেগে আগুনে সব তছনছ হয়ে যাচ্ছে, মানুষ গোটা এলাকা তুলপার হয়ে গেছে, আগুন নিভাচ্ছে, দৌড়াদৌড়ি চলতেছে, বাচ্চাকে নিয়ে মানুষ চলে গেছে। আগুন ওনার জায়নামাজ পর্যন্ত আসে নাই। পরে বলতেছে আপনার ঘরে আগুন লেগেছে আপনি জানেন না? বলে তোমরা দুনিয়ার আগুন নিভাইতেছ আর আমি আমার মানার উম্মতের জন্য জাহান্নামের আগুন নিভাইতেছি। ইমাম যায়নুল আবেদিনের তিনটা লকব মনে করলেই আপনি বুঝবেন কত বড় নামাজি উনি। যায়নুল আবেদিন মানে ইবাদতকারীদের সৌন্দর্য। আরেকটা লকব সৈয়দুস সাজিদিন, সিজদাকারীদের সৈয়দ। আরেকটা লকব হলো সাজ্জাদ, সবচেয়ে লম্বা সিজদাকারী, সবচেয়ে বড় সিজদাকারী, যার আসল নাম হলো আলী আওসাদ। ওনার আসল নাম আলী আওসাদ, ওনার লকব হলো যায়নুল আবেদিন। তো যারা ইমাম যায়নুল আবেদিনের প্রেমিক,
তারা নামাজ তরক করতে পারে না। ঠিক কিনা কথা জোরে বলেন। সোজা কথা, নামাজ ছেড়ে দেওয়া ইচ্ছে করে মসজিদে না যাওয়া হলো এজিদের কাজ, এজিদের কাজ, এজিদের কাজ। আর মসজিদে গিয়ে নামাজ পড়া হলো হুসাইনের কাজ। ঠিক কিনা কথা বলেন। শুধু মাহফিল করলে হুসাইনি আর এজিদি হয়ে যায় না। নামাজ আর বেনামাজির মধ্যে হুসাইনি এজিদি আছে। বড় লজ্জার বিষয়, বর্তমান সময়ে মসজিদগুলোতে ইমাম সাহেব আর একজন ছাড়া লোক পাওয়া যায় না। ঠিক কিনা কথা বলেন না। খবরদার আমি বলে যাই, ফজরের নামাজ যদি না পড়েন ঠিক টাইমে, ফজরের টাইমে যদি ঘরের দরজা না খোলেন, ফজরের টাইমে যদি ঘরের জানালা না খোলেন, যখন ফজরের আজান হয়, আপনার জীবন থেকে ব্যবসায় বরকত আশা করিয়েন না, চাকরির প্রমোশন আশা করিয়েন না, রোগ মুক্তি আশা করিয়েন না, সন্তানের উন্নতি আশা করিয়েন না। সব সময় অবনতি লেগেই থাকবে। কারণ বরকত নামের শব্দটা আসমান থেকে আসে সুবহে সাদিকের সময়। আমার নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ তুমি আমার উম্মতকে সুবহে সাদিকের সময় বরকত দাও। জোহর পড়বেন না, শরীরের সুস্থতা আশা করিয়েন না। আসর পড়বেন না, উন্নতি আশা করিয়েন না। মাগরিব পড়বেন না, আশা করিয়েন না। এশা পড়বেন না, আশা করিয়েন না। নামাজের চেয়ে বড় কোনো বন্ধু নাই। ইমামে হোসেন চাইলে 5 মিনিট পরে নামাজ পড়তে পারতেন, কিন্তু না, উনি অন দ্য স্পট আজান দেওয়ার সাথে সাথে যেই তলোয়ার আলী আসগরের লাশ স্টপ করতে পারে নাই, যেই তলোয়ার আলী আকবরের শাহাদাত বন্ধ করতে পারে নাই, যেই তলোয়ার ঘরের এতগুলো পরিবারের নারীদের মায়া, যেই তলোয়ারকে থামাতে পারে নাই, সেই হোসাইনের তলোয়ার থেমে গিয়েছে মসজিদের আজান হওয়ার সাথে সাথে। সেজন্য কারবালা মানে নামাজ। কারবালা মানে কি বলেন না রে ভাই? নামাজ। কারবালা মানে হালাল খাওয়া, কারবালা মানে সৎ পথে চলা, কারবালা মানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। এলাকার মধ্যে কেউ সুদ খাবে, কেউ ঘুষ খাবে, কেউ মদ খাবে, কেউ যৌতুক নেবে, তার বিরুদ্ধে 1 বার 2 বার 3 বার ওয়ার্নিং দেওয়ার পরে তাকে এলাকা থেকে বয়কট করার নাম হলো হুসাইনি। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন, ভবিষ্যতে আরো আজিম ও শান ইন্তজাম করা তৌফিক দান করুক।